নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। আজকের ভিডিওটি এম নামের মানুষদের জন্য বিশেষ করে। সুতরাং আপনি যদি একজন এম নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার সঙ্গে যদি আপনার কোনো প্রিয়জনের নামও এম লেটার দিয়ে শুরু হয়ে থাকে এবং তার সম্পর্কে আপনি বিস্তারিত কিছু তথ্য জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, যেটা আপনার জন্য অবশ্যই এফেক্টিভ হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এম নামের মানুষদের 2026 সালের মার্চ মাসের 28 তারিখ থেকে শুরু করে 31 তারিখের ভাগ্যফল পর্যন্ত। বন্ধু, 28 তারিখ শনিবার দিন। এই শনিবার এম নামের মানুষদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বার। শুধু এম নামের মানুষ কেন বলছি, প্রত্যেকের জন্যই শনিবারটি গুরুত্বপূর্ণ হয়। কেন জানেন? কারণ শনিবারটি হলো শনিদেবের বার। প্রধানত হিন্দু বাড়িতে আপনি দেখবেন যে এই দিন নিরামিষ আহার গ্রহণ করা হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন? কারণ আমরা সর্বদা শনির 7.5 থেকে রক্ষা পেতে চাই। একবার যদি শনির 7.5 পড়ে, তাহলে 7 বছর তার আগে আপনার কোনো রকম নিস্তার নেই। তাই প্রধানত মনে করা হয় শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করা এবং শনিবার দিন নিজেকে একটু সংযত রেখে কার্য করা অত্যন্ত বিশেষ হয়ে থাকে। এটা আমাদের ভালোর জন্য। আমাদের কর্মে আমাদের ফল কিরকম হবে সেটা প্রধানত দেন শনিদেব। কর্মফল দাতা তিনি, এবং যেমন আমরা কর্ম করব সেরকম আমরা ফলাফল পাবো। নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিরা প্রধানত এরা সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন। সততার কারণে এরা অবশ্যই যে কোনো মানুষের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারেন। এম নামের মানুষদের কিছু বিশেষ গুণাবলী বর্তমান। এরা বুদ্ধির দিক থেকে অনেক বেশি পারদর্শী। এদের বুদ্ধিমত্তা এদের আর 5 জনের থেকে আলাদা করে তোলে, এবং এদের সততা এদের 1000 মানুষের থেকে একজন করে তোলে। এদের সততা এবং বিশ্বাসের যে দিক, এটা অত্যন্ত স্ট্রং। আপনার নামের প্রথম লেটার কি এম দিয়ে শুরু, বা আপনার যদি কোনো প্রিয় মানুষেরও নাম হয়ে থাকে, তাহলে নিচের কমেন্ট সেকশনে সেটা অবশ্যই লিখে জানাবেন এবং তাকে এই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধু, এই 28, 29, 30, 31 এই যে কয়েকটি দিন রয়েছে মার্চ মাসের শেষ, এই কয়েকটি দিনে যে পরিমাণ পজিটিভিটি এম নামের মানুষদের সঙ্গে ঘটবে, তার মধ্যে প্রথমেই বলি আর্থিক দিকের কথা। আর্থিক উন্নতির জন্য আপনারা এই সময় দেখবেন অনেক বেশি কাজের চাপ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, কাজের চাপ থাকবে ঠিকই, কিন্তু আবার এটাও লক্ষ্য করবেন যে পরিমাণ কাজের চাপ আপনার কিছুদিন আগেও ছিল, সেটা একটুখানি হলেও রিলিজ হয়েছে। কিন্তু চাপ থাকবে না, কাজ থাকবে না এটা নয়। কাজের চাপ বৃদ্ধি পাবে বিভিন্নভাবে। আপনার লাভবান হওয়ার যে সুযোগ সেটা বৃদ্ধি পাবে। উন্নতি ধীরে ধীরে দেখতে পাবেন। যদি আপনি কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কংগ্রাচুলেশন আগাম, কারণ আপনার ব্যবসায় উন্নতি আপনি দেখতে পাবেন বন্ধু। মার্চ মাস শেষ হওয়ার পর এপ্রিল থেকে দেখবেন কিভাবে আপনার উন্নতি ধীরে ধীরে শুরু হচ্ছে, এবং আপনার যে পজিটিভিটি, কর্মক্ষেত্রে যে পজিটিভিটি, যে সততা, সেটা দেখবেন কাজে লাগছে, এবং মানুষ আপনার কাছে অনেক বেশি আসবে। আপনার কর্মে লাভবানটাও আপনি সেরকমই হবেন। যারা পড়াশোনা করছেন, স্টাডি নিয়ে রয়েছেন, তাদের বলি স্টাডির জন্য অনেক বেশি কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে। এই সময় হয়তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আপনার শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু যে পরীক্ষা দিয়ে আসছেন তার যে খুব ভালো স্যাটিসফাইং রেজাল্ট আপনি পাবেন, সেটা পাবেন না। আপনাকে হয়তো এর কারণে পরিবারে বিভিন্ন রকম সমস্যাও সৃষ্টি করতে পারে। এর দিকে যে পজিটিভিটি সেটা খুব একটা বেশি নেই। ভাগ্যে কিছুটা বাধা রয়েছে স্টুডেন্টদের জন্য। বিশেষ করে চাকরির পরীক্ষায় দেখবেন সময় লাগবে অনেক বেশি। সময়ের দিকের জন্য আপনারা সঠিকভাবে কার্য ঠিক করে উঠতে পারবেন না। হয়তো স্যাটিসফাইং যে ব্যাপারটা নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন না, এটা হবে।
কর্মক্ষেত্রের জন্য যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের চাকরিতে সফলতা আসবে, এটাতে একটা পজিটিভিটি। এই সময় হাতে টাকা পয়সা থাকবে না তা নয়, আপনার হাতে টাকা পয়সা আসবে। ধীরে ধীরে দেখবেন সমস্যাগুলো মরে গিয়ে আপনি লাভের দিকেই এগোচ্ছেন, এবং যে পরিমাণ পরিশ্রম করছিলেন, যার ফলাফল প্রধানত পাচ্ছিলেন না, সেই ফলাফল ধীরে ধীরে পেতে শুরু করবেন, উন্নতির দিকে এগোতে শুরু করবেন। এই দিকগুলো হবে। আচ্ছা, যাই হোক, এবার বলা যাক সম্পর্ককে নিয়ে। দেখুন, আমাদের প্রত্যেকের একটা প্রশ্ন থেকেই যায় সম্পর্কের জন্য বিভিন্ন দিকের, এবং সম্পর্কের কথা যদি আমরা বলি তাহলে এম নামের মানুষদের সম্পর্ক জীবন অত্যন্তই সরল প্রকৃতির। এদের সম্পর্কে খুব বেশি জটিলতা এরা পছন্দ করেন না, সম্পর্কে প্র্যাকটিক্যাল থাকতে পছন্দ করেন। এদের সিদ্ধান্ত এরা নিজেরা জানেন, এবং যেটা এরা ভাববেন সেটা এরা করবেনই করবেন। এরা কিন্তু অন্যের সিদ্ধান্তে সম্পর্ককে এগিয়ে নিয়ে চলতে পছন্দ করেন না, যেটা একটা খুবই ভালো গুণ, এবং এটা এম নামের মানুষদের মধ্যে দেখাও যায়। আপনার নামের প্রথম লেটারটি যদি এম দিয়ে হয় বন্ধু, তাহলে আপনাকে বলি এই সময় সম্পর্কের জন্য, পারিবারিক সম্পর্কে আপনার পজিটিভিটি থাকবে অনেক বেশি, আপনি সাপোর্ট পাবেন। তবে কিছু দিকে দেখবেন কিছু বিষয় এড়িয়ে গেলে ভালো করবেন। কিছু কন্ট্রোভার্সি, কিছু কথা বা পরিবারের কিছু ছোট বড় সমস্যা, পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে একে অপরের সমস্যা, সেগুলোর মাঝে গিয়ে আপনি কথা বলতে যাবেন না। সেগুলো থেকে দূরে থাকলে আপনি মেন্টালি অনেক বেশি পিস পাবেন, এবং আপনার কর্মে আপনি ফোকাস করতে পারবেন। এটা আপনার জন্য বেটার হবে। এছাড়াও নিউমারোলজি অনুসারে এই সময় মার্চ মাসের এই শেষের দিকে গিয়ে দেখবেন খরচার যে পরিমাণ সেটা বৃদ্ধি পাচ্ছে। টাকা পয়সা হাতে আসার পরেও সেটা থাকবে খুব বেশি তা হবে না, কোনো না কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে যেতে থাকবে, এবং বিভিন্ন দিক থেকে লস, বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে থাকবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, নিজে চেষ্টা করবেন উন্নতির। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকটা বিষয় জানিয়ে দিলাম। মার্চ মাসের 28 তারিখ থেকে 31 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে কথা বললাম, এবং 28 তারিখ যেহেতু শনিবার দিন রয়েছে, তো এই দিন কিছু নিয়ম কানুন মেনে চলা গুরুত্বপূর্ণ হবে। বিভিন্ন টোটকা থাকে, কিন্তু সকলের প্রতি এই টোটকা করা তো সম্ভব হয়ে ওঠে না, তাই আপনারা টোটকা না করে একটু আধটু ওই নিজের ধর্মের প্রতি এই সময় কিন্তু ধর্মের কার্য করতে পারেন, নিজের ধর্মের প্রতি একটু সিরিয়াস হয়ে উঠতে পারেন, এতে পজিটিভিটি বৃদ্ধি করতে পারবেন। আজ এই পর্যন্তই, আর বেশি কথা না বলে ভিডিওটি শেষ করলাম।